এই দুইটা এআই টুল সম্পর্কে যদি আপনি আগে জেনে না থাকেন তাহলে সত্যি অনেক কিছু মিস করছেন, কারণ এগুলো দিয়ে এমন কিছু কাজ করা যায় যেগুলোর জন্য আগে আলাদা আলাদা টুল ব্যবহার করতে হতো। তাই আজকে দুটোই হাতে কলমে দেখাবো, কোনটা কি কাজে লাগে সেটাও পরিষ্কার করে দেব। প্রথম টুলটি হলো নোটজিপিটি। আপনি যদি ইউটিউবের কোনো ভিডিও দেখেন এবং সেই ভিডিওতে কি কি বলা হয়েছে সেটা লেখা আকারে নিতে চান, তাহলে আজকের এই এআই টুলটি আপনার অনেক কাজে আসতে পারে। বিশেষ করে যারা ইউটিউবের জন্য রিসার্চ করেন, স্ক্রিপ্ট তৈরি করেন কিংবা কোনো টিউটোরিয়াল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন, তাদের জন্য এটি বেশ কাজে। প্রথমে ক্রোম ব্রাউজারে আসুন, তারপর সার্চ করুন নোটজিপিটি। এরপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এবার এটাতে ক্লিক করে ভেতরে ঢুকুন। এখন ওয়েবসাইটটির মূল ইন্টারফেস হচ্ছে এটি। এখানে প্রথমবার আসলে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এবার এখানে দেখুন অনেকগুলো এআই টুল রয়েছে, যেগুলোর কাজ একটার থেকে আরো একটা আলাদা। কিন্তু আজকে আমরা এই সবগুলো দেখব না, দেখব শুধু ইউটিউব ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট কালেক্ট করার নিয়ম। এর জন্য এআই ট্রান্সক্রিবার অপশনে ক্লিক করুন, তারপর ইউটিউব টু টেক্সটে যান। এবার এখানে যে ভিডিওটির ট্রান্সক্রিপ্ট নিতে চান সেই ভিডিওর লিঙ্কটি দিন। আমি ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিওর লিঙ্ক কপি করে নিচ্ছি। নেয়ার পর এই বক্সে পেস্ট করব। এরপর নিচে জেনারেট ট্রান্সক্রিপ্ট লেখাটির উপর ক্লিক করলেই এআই সাথে সাথে ভিডিওতে বলা কথাগুলো আলাদা করা শুরু করবে। এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি ট্রান্সক্রিপ্ট আলাদা করা শেষ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখন এই ট্রান্সক্রিপ্ট অপশনে ক্লিক করলেই দেখা যাবে। আর এতে এখান থেকে নিতে চাইলে কপি বাটনে ক্লিক করুন। এরপর এই টাইম স্ট্যাম্প অফ করে কপি করুন, এতে ভিডিওর টাইমগুলো কপি হবে না। এবার আসি দ্বিতীয় এআই টুলে, গুগল ফ্লো। ভিডিও বানানোর জন্য আমি এই টুলটা প্রতিদিন ব্যবহার করি, কারণ এখানে খুব সহজে নিজের আইডিয়া অনুযায়ী ভিডিও তৈরি করা যায়, আর ব্যবহার করাও বেশ সহজ। প্রথমে গুগলে এসে সার্চ করবেন গুগল ফ্লো। এরপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে সেখানে ট্যাপ করে ভিতরে ঢুকবেন। এরপর মূল ইন্টারফেসটি হলো এটি। এখন নিচে একটু স্ক্রল করুন এবং দেখবেন লেখা আছে ট্রাই অমনি নাও। যদি আপনার নতুন আপডেট অনুযায়ী এই লেখাটি না দেখতে পান, তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সবই একই সিস্টেম। ভিতরে যাওয়ার পর এখানে ছবি বা ভিডিও তৈরি করার জন্য পুরো অপশনগুলো দেখতে পাবেন। এখানে সর্বপ্রথম এই অপশনটি ট্যাপ করুন। তারপর ভিডিও তৈরি করতে যা যা প্রয়োজন হবে সবকিছু একদম সাজানো গোছানোভাবে রয়েছে, যেমন ভিডিওর সাইজ, ভিডিওর ডিউরেশন এবং এর আউটপুট। এখানে ভিডিওর ডিউরেশন সর্বোচ্চ 10 সেকেন্ড করে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপলোড করবেন। আমি আমার একটা ছবি আপলোড করছি। দেন ছবিটা আপলোড হয়ে গেলে এগেন এই প্লাস আইকনে ক্লিক করে আপলোড করা ছবিটি ট্যাপ করুন। এরপর ভিডিওতে আপনার ছবিটা কি বলবে সেটি লিখে দিন। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য কিছু একটা লিখে দিচ্ছি। ওকে, এবার এটাকে সেন্ড করে দিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন একটু ভিডিওটি প্লে করছি, দেখুন কতটা রিয়েলিস্টিক হয়েছে। গুগল ফ্লো ব্যবহার করে আমি প্রতিদিন এভাবেই খুব সহজে ভিডিও তৈরি করি। আপনিও চাইলে নিজের একটি ছবি দিয়েই দারুণ সব ভিডিও তৈরি করতে পারবেন। এবার আপনাদের আরো একটা মজার জিনিস দেখাই। এখান থেকে ব্যাক করব। এরপর নিচের প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটি এখন তৈরি করলাম সেটি সিলেক্ট করব। তারপর এই ভিডিওতে কথা বলার সাথে সাথে ভিজুয়াল অ্যাড করার জন্য কিছু লিখে দিচ্ছি। আমি লিখলাম এখানে যা বলা হয়েছে তার সাথে সাথে কিছু ভিজুয়াল বা এলিমেন্ট অ্যাড করে দেখাও। জাস্ট এটি লিখে সেন্ড করে দিচ্ছি এবং ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তো দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবার দেখি কি কি ভিজুয়াল অ্যাড করে দিয়েছে। গুগল ফ্লো ব্যবহার করে আমি প্রতিদিন এভাবেই খুব সহজে ভিডিও তৈরি করি। আপনিও চাইলে নিজের একটি ছবি দিয়েই দারুণ সব ভিডিও তৈরি করতে পারবেন। গুগল ফ্লো ব্যবহার করে আমি প্রতিদিন এভাবেই খুব সহজে দেখলেন তো সাধারণ একটা ছবি থেকে কতটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা যায়। তাই দেরি না করে এখনই ট্রাই করুন। আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।